অসম্ভব রকম সৌন্দর্যে ঘেরা আমাদের বাংলাদেশের সুন্দরবন। আমি ঘুরতে গিয়েছিলাম সুন্দরবনে 2 রাত 3 দিনের ভ্রমণ গল্প আজকে দেখবেন প্রথম পর্ব। ঢাকা থেকে আমরা রওনা হই বিকেল 4টায়। ঢাকা থেকে খুলনা পৌঁছাতে সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টা। রাস্তায় মোটামুটি জ্যাম থাকার কারণে আমাদের আধা ঘন্টা বেশি সময় লেগেছিল। আমরা রাত 10টার মধ্যে খুলনা ঘাটে পৌঁছে গিয়েছিলাম, আর সেখান থেকেই কিন্তু আমাদের শিপটা ওয়েট করছিল আমাদেরকে নৌকাতে করে শিপ পর্যন্ত নিয়ে যেতে। সুন্দরবন এই ট্যুরটা ছিল একটা গ্রুপ ট্যুর, আমার হাজবেন্ডের অফিসিয়াল একটা ট্যুর ছিল। তো বেশ বড় একটা গ্রুপ মিলে আমরা গিয়েছিলাম এবং এই পুরো শিপটা কিন্তু আমাদের জন্যই বুক করা ছিল। শিপে উঠে প্রথমে যে যার রুমে চলে গিয়েছিলাম আমরা, আর এটা হচ্ছে আমাদের রুম। ঢুকেই তো আমি অবাক, এত বেশি সারপ্রাইজড হয়েছি। আমার হাজবেন্ড আমার জন্য ছোটখাটো একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। রুমটা বেশ সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা ছিল। এই ছোট্ট সারপ্রাইজটার উদ্দেশ্য ছিল সেদিনই আমাদের বিয়ের 2.5 বছর কমপ্লিট হয়েছে, সে কারণেই সে এই আয়োজনটা করেছিল। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে চলে আসলাম। রাতের খাবারে ছিল ফাইসা মাছ আর চিকেন রোস্ট, সাথে পোলাও। এখন বলছি শিপে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো। শিপে কিন্তু আমরা থাকা খাওয়া সবকিছুই তারাই আমাদেরকে বেয়ার করবে এবং 6 বেলার খাবার, তার পাশাপাশি আমাদেরকে বিভিন্ন স্পটে তারা ঘুরতে নামাবে। তো এই সব ফ্যাসিলিটি দিয়েই কিন্তু এই ট্যুরের আয়োজনটা করা হয়ে থাকে। তো তাদের বিভিন্ন রকমের অনলাইন পেজ আছে যেটাতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। চাইলে 2 জন 4 জনও যেতে পারেন, অথবা একটা বড় গ্রুপ নিয়েও কিন্তু আপনারা যেতে পারেন। আমাদের প্রথম স্পট ছিল আন্দারমানিক। আমরা আন্দারমানিকে সবাই নামি এবং এখানে আমাদের সময় ছিল 30 মিনিটস। আন্দারমানিকে গিয়ে আমরা সুন্দরবনের যত রকমের গাছগাছালি আছে একদম সবকিছু দেখতে পাচ্ছিলাম, আর বেশিরভাগই দেখতে পাচ্ছিলাম সুন্দরী গাছ। আর সুন্দরী গাছ কিন্তু এই ছোট ছোট শ্বাস মুকুলের মাধ্যমেই শ্বাস প্রক্রিয়া চালিয়ে থাকে। তো এখানে বেশ বড় একটা ওয়াকওয়ে আছে, এটা ধরেই কিন্তু আমরা ঘুরে দেখছিলাম সুন্দরবনের সৌন্দর্য। আর এখানে কিছু পায়ের ছাপ দেখছিলাম হরিণের, কাকড়াদের। আমাদের সাথে কিন্তু একটা গানম্যানও ছিল এবং ট্যুর গাইডও ছিল। তো তারা কিন্তু আমাদের সামনে সামনে যাচ্ছিল এবং আমরা তাদেরকে ফলো করেই এগোচ্ছিলাম। এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু সুন্দরী গাছ। আর আমি শুনেছি বনের সবচেয়ে কুৎসিত যে গাছটি আছে সেটির নামই কিন্তু সুন্দরী। যাই হোক, আমাদেরকে ট্যুর গাইড অনেক কিছুই দেখাচ্ছিল। তারপরে গোলপাতা দেখেছি, সুন্দরী গাছ দেখেছি। ওয়াকওয়েটা শেষ করে আমরা হরিণের খাঁচার সামনে আসলাম। আর হরিণটা কিন্তু খুবই ন্যাচারাল ওয়েতে রাখা হয়েছে, বেশ বড় একটা জায়গাতে বেশ কিছু হরিণ ছিল। আর এই হরিণটা কিন্তু সব থেকে বেশি কিউট ছিল, কারণ ওর 2টা বড় বড় শিং ছিল। তো যাই হোক, এখানে ওদেরকে হাত দিলেই না ওরা মাথাটা দিচ্ছে, কারণ ওরা খাবার খেতে যাচ্ছিল আমাদের কাছ থেকে। তো এই তো আমি ছোটখাটো এখানে একটু ভিডিও করে নিয়েছি। আর তারপরে এখানে একটা ওয়াচ টাওয়ারও ছিল, এখান থেকে সুন্দরবনে বেশ অনেকখানি কি দেখা যায়। আর আমি না একটা দোয়েল পাখিও দেখতে পেয়েছিলাম। তো এই স্পটটাতে ঘোরা শেষ করে আমরা কিন্তু আবার শিপের উদ্দেশ্যে রওনা করি। শিপে এসে আমরা ব্রেকফাস্টটা করে ফেলবো। এখানে প্রথমেই ছিল সুজির হালুয়া, এখানে মিক্সড একটা সবজি, ডিম সেদ্ধ, আর তার সাথে ছিল বেশ বড় বড় ফুলকোর লুচি। তো খুবই ক্ষুধা লেগে গিয়েছিল যেহেতু অনেকটা পথ আমরা হেঁটেছি। এখানে নাস্তার জন্য আবার আমাদের মোটামুটি সিরিয়াল নিতে হয়, তাই সিরিয়াল দিয়ে আমরা 2 প্লেট নাস্তা নিয়ে তারপরে বসে খাওয়াটা শেষ করে নিব। আর তারপরে কিন্তু আমাদের শিপটা আবার চলতে শুরু করবে এবং 2 পাশের যে ভিউ, এটা কিন্তু দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগে। তো শিপের ডাইনিং এ বসে আমরা নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি। এবার ডাইনিং থেকে বের হয়ে কিন্তু শিপের এই ভিউটা দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, সুবহানাল্লাহ। প্রচুর সুন্দর 2 পাশে গাছপালা সুন্দরবনের, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমি না একটা বেশ বড় কুমির দেখতে পেয়েছিলাম, তবে ওই সময় আমি ভিডিওটা অন করিনি। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, নেক্সট ভিডিওতে দেখাবো সুন্দরবনের 2য় দিনটি আমরা কিভাবে কাটালাম। আশা করব আপনারা আমার পেজের সাথেই থাকবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।